হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ফুচকার রেসিপিটি শেয়ার করব, আর আজকে চলে আসলাম সেই রেসিপিটি নিয়ে। গতকাল রাতে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে ভালো করে ওয়াশ করে নিব। ওয়াশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তারপর আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ, দুটো এলাচ, 2 টুকরো তেজপাতা, 1 টুকরা দারচিনি। আর এগুলো আমি আমার ইচ্ছে মতো দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে হলুদ এবং 1.5 টেবিল চামচ তেল। আর এখন এটাকে আমি ঢেকে দিব আর ওয়েট করব সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা সিদ্ধ হতে হতে আমরা বানিয়ে নিব ফুচকার জন্য টক। এখান থেকে তেঁতুল নিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো আর ওয়েট করব সফট হওয়ার আগ পর্যন্ত। তেঁতুলটা সফট হয়ে যাওয়ার পর এটাকে আমি জুস বানিয়ে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করেছি শুকনো মরিচ। তারপর এখানে আমি অ্যাড করেছি 2 টেবিল চামচের মতো চিনি। এটা আমার স্বাদ মতো, আর আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। তারপর দিয়ে দিয়েছি চাট মশলা। তারপর এখানে দিয়েছি চটপটি মশলা। আর তারপরে একটু ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে এটাকে আমি সুন্দর করে জাস্ট মিক্স করে নিয়েছি। এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এটার সাথে অ্যাড করব সিদ্ধ করে রাখা আলু। আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে অ্যাড করব পেঁয়াজ। তারপর এর সাথে অ্যাড করব আমার পছন্দ মতো শসা। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আর যদি না চান তো এটাকে আপনারা স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। তারপরে দিয়ে দিচ্ছি টালা জিরা পাউডার, স্বাদ মতো লবণ, দিয়ে দেব একটু কাঁচা মরিচ। তারপরে দিয়ে দিব এখানে চটপটি মশলা। সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পর আমরা এটাকে ভালো করে মিক্স করে নিব। এখন আমরা ফুচকা ভেজে নিব। আর এই যে দেখা যাচ্ছে প্যাকেট, এই প্যাকেটগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো গ্রোসারি শপ থেকে এটা পেয়ে যাবেন। এখন আমরা এক এক করে ফুচকাগুলো বানিয়ে নিব। এখানে আমি ডিম, ধনিয়া পাতা ও পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এই তো হয়ে গেল আমার আজকের ফুচকা। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।